অবস্থানের কারণেও অনেকের কাছে সময় আটপিস হয়। কেমনে আমি বলি, মনে করেন আপনার রোডের পাশে বাড়ি, একটা বাড়ি, আপনার বাড়িটা হলো 20 তলা, আপনি থাকেন 20 তলায় একেবারে উপরে রোডের পাশে। বলেন তো ওই 20 তলায় যদি থাকে 1 কিলোমিটার দূরে যে গাড়িটা আসতেছে দেখা যাবে কি যাবে না? যাবে। তার মানে আপনি 1 কিলোমিটার আগে যেই গাড়িটা দেখছেন, আপনার নিচের তলার লোক ওইটা আপনার আরো 3 মিনিট পরে দেখবে। অবস্থানের কারণে কি হইল, আপনি ওর কাছে যেটা ভবিষ্যৎ ছিল আপনার কাছে সেটা বর্তমান হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন নাকি? দুনিয়ায়ও অবস্থানের কারণে এটা হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সময়ের স্রষ্টা। এজন্য যেগুলো আমাদের কাছে ঘটবে, কি ঘটবে এগুলো যিনি জানেন তিনি কে? কিন্তু বান্দার প্রতি দয়ার কারণে আগের থেকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, তোমরা কিন্তু হবে, তোমরা আগের থেকে সতর্ক হও। এবার জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে আসলে কেন? তাফসীরের মধ্যে আসছে এই কর্মগুলো যদিও কাফেরদের ব্যাপারে আয়াতগুলো নাজিল হয়েছে, কিন্তু অনেক ঈমানদার আছে তারাও এই পাপগুলোর সাথে জড়িত। বলে 1 নাম্বার কি বলবে জাহান্নামী হইলা কেন? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, কাফের যদি হয় তাহলে তারা বলবে যে আমরা ঈমানদারদের মতো ঈমান না আনি নাই, সাথে সাথে তাদের সাথে নামাজেও যাই নাই। এর দ্বারা বুঝাবে যে আমরা ঈমান আনছিলাম না, নামাজি ছিলাম না। বিষয়টা হলো কাফের হোক আর ঈমানদার হোক, যদি নামাজ ছাড়ে তার জন্য শাস্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ বলবে এই আয়াতগুলোর আলোকে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামী হওয়ার 1 নাম্বার কারণ আমরা মুসল্লি ছিলাম না। বলে মুসল্লি কারে কয়? ঢাকা শহরের মসজিদগুলা আমরা দেখি, আমার মসজিদ 6 তলা, জুমার দিন 6 তলা বলে সামনে লম্বা রাস্তা, এই রাস্তার মধ্যে যেই পরিমাণ মানুষ, ওই রকম 6 তলা আরো 2টা মসজিদ প্রয়োজন হবে। ঢাকার প্রত্যেকটা মসজিদের একই অবস্থা। বলে জুমার নামাজে মহল্লার মসজিদ ভরপুর হয়ে আরো 2 মসজিদের মানুষ রাস্তায় নামাজ পড়ে, তার মানে বোঝা গেল ওই মহল্লায় এত মানুষ নামাজি আছে। কিন্তু আফসোস, ওই জুমার দিন আসরের নামাজের সময় ওই 6 তলা 7 তলা মসজিদে পড়া তো বহুদূর, নিচের 6 কাতারও বলে না। ঠিক কিনা কর? তার মানে সপ্তাহে 1 দিন নামাজি সে প্রকৃত মুসল্লি নয়। বলে আসল মুসল্লিকে বলে শত ব্যস্ততার পরেও যারা নামাজ ছাড়ে না, যত ব্যস্ততা থাক না কেন নামাজ থেকে ফিরে থাকে না। আরে আসল মুসল্লি যারা, তাদের অন্তরের সাথে মসজিদের সাথে একটা সম্পর্ক থাকে। যখনই নামাজের সময় হয়ে যায়, যেখানেই থাকুক না কেন অন্তরে আর সহ্য হয় না, দৌড় দিয়া মসজিদে চলে যায়। এই গুণ যার মধ্যে আছে, মসজিদের সাথে অন্তরের সাথে সম্পৃক্ত, এর জন্য আরো লাভ। এই খাঁটি মুসল্লি কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া কোথাও কোনো ছায়া থাকবে না। নবীজি বলেন 7 শ্রেণীর মানুষ তো স্থান পাবে, এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। বলে যেই মানুষটার অন্তর মসজিদের সাথে লাগোয়া ছিল, সে সব সময় মসজিদে থাকতো তা না। বলে অন্তর মসজিদের সাথে লাগোয়া থাকতো মানে যে নামাজের সময় হয়েছে সে আর থাকে না, মসজিদের মধ্যে ঢুকে যায়। তাহলে বোঝা গেল যেই ব্যক্তির সাথে মসজিদের সাথে সম্পৃক্ততা আরশের ছায়ায় স্থান পাবে, আর এই ব্যক্তি যে আসল মুসল্লি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন আসেন, মানুষ যে মুসল্লি হয় না মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এর তো কিছু কারণ আছে। কারণ আছে না কিছু? কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হইল মানুষ রুজি রোজগার করতে গিয়া নামাজ পড়ার টাইম পায় না। কৃষক কৃষিকাজ করতে গিয়া নামাজ পড়ার টাইম পায় না। ভ্যানওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা ভ্যান চালাইতে গিয়া, অটো চালাইতে গিয়া নামাজ পড়ার টাইম পায় না। বলে দোকানদারি করতে গিয়া নামাজ পড়ার টাইম পায় না। এই যে মানুষ চাকরি করে, দোকানদারি করে, ব্যবসা করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, শখের ঠেলায় না, বলে জ্ঞান চালায়, বলে রিজিকের জন্য চালায়। ঠিক কিনা বলেন? রুজি রোজগারের জন্যই তো করে।
মানে রিজিক অন্বেষণের জন্য সে পরিশ্রম করে। এখন রুজি অর্জন করতে গিয়া বা রিজিক অর্জন করতে গিয়ে পরিশ্রম যে করে, এই রিজিকের মালিক কে বলেন তো? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আচ্ছা, রিজিকের মালিক আল্লাহ, কোনো সন্দেহ নাই। এখন রিজিকের মালিক যদি রিজিক পাওয়ার কোন পদ্ধতি কইয়া দেয়, ওই পদ্ধতি বাদ দিয়া আমরা যদি শুধু পরিশ্রমের মাধ্যমে রিজিক তালাশ করি, হয়তো পরিশ্রমের কারণে আল্লাহ দিতে পারে, কিন্তু বরকত ওর মধ্যে থাকবে না। রিজিকের মালিক রাজ্জাক, আমরা যদি তার কথা মতো চলি, আশা করা যায় তিনি আমাদেরকে বরকতময় রিজিক দান করবে। আরে ভাই, নামাজ পড়লে যে শুধু আখিরাতে জাহান্নাম থেকে বাঁচা যায় তা না। আল্লাহ তাআলা কি বলেন একটু শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও, ওয়াসতাবির আলাইহা, আরে তুমিও তার উপরে অটল থাকো। তার মানে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি নিজে নামাজি হও, অধীনস্থ যারা আছে এদেরকেও নামাজি বানাও। তার মানে তাদেরও মুসল্লি বানাও, তুমিও মুসল্লি হয়ে যাও। লাভ কি হবে রে বান্দা? আল্লাহ তাআলা বলেন, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে তো রিজিক চাই না। তুমি মুসল্লি, ঘরের মানুষগুলো মুসল্লি, বান্দা শুইনা নাও, নাহনু নারযুকুকা, তোমরা মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ তোমারে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নামাজি হওয়া রিজিক দিব, আর রিকশাওয়ালা প্যাডেল মারে আর কয় রিজিক কামাবো। ও কামাইতে পারে ঠিক, কিন্তু বরকত হবে না, আর কিস্তি জীবনেও শোধ হবে না। ঠিক কিনা বলেন? জান শেষ হয়ে যাবে, মাগার বরকত খুঁজে পাওয়া যাবে না। এজন্য আপনি আপনার বৈধ পরিশ্রমের সাথে, আমরা আমাদের বৈধ পরিশ্রমের সাথে সাথে যদি নামাজি হয়ে যাই, তাহলে বরকতময় রিজিক দেওয়ার প্রতিশ্রুতি দিবেন কে? আল্লাহ। এখন কোন নামাজ পড়লে শুধু আখিরাতে জাহান্নাম থেকে বাঁচা যাবে, নাকি দুনিয়ারও লাভ আছে? দুনিয়ার লাভ আছে। তাহলে এক নম্বর বিষয়, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি হব? বলেন মুসল্লি হব। জোরে বলেন কি হব? সেই জন্য আমি হাত উঁচা কইরা ওয়াদা করানো পছন্দ করি না। নিজে নিজের কাছে ওয়াদাবদ্ধ হওয়া যে আজকে থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইলাম, আমার